শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। পূর্ণত স্বপ্নর আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে রইল অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আবার সকাল থেকে শুরু করেছি। আজ হচ্ছে বুধবার। তো বুধবার সকালবেলায় চলে এসেছি সরাসরি ছাদে আসার কারণটা এটাই যে কারণ ওয়েদারটা পুরো পরিবর্তন হয়ে গেছে, কারণ বৃষ্টি হবে আর ওই যে একটা ঝড় আসার কথা ছিল যেটা অলরেডি মানে শুরু হয়ে গেছে যেখানে হওয়ার, কিন্তু তার এফেক্টটা তো এখানেও রয়েছে। তো ওই জন্য এই যে মেঘলা ওয়েদার হয়ে গেছে পুরো। আর গাছগুলোকে আমি কী করেছিলাম, আগের দিন যেহেতু খুব বৃষ্টি হয়েছিল তো এই টবগুলোকে সব আমি ঘরের ভেতরে মানে ওই ছাদের ঘরটার ভেতরে রেখে দিয়েছিলাম বৃষ্টির কারণে। না হলে এই যে ফুল গাছগুলো আছে আর এই যে কতগুলো নরম নরম প্রকৃতির ফুল গাছ রয়েছে, যেমন 9 o'clock, আরও ফুল গাছ আছে, সেগুলো অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ওগুলোকে ভেতরে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলায় দেখলাম কি একটু রোদ উঠেছে, তো রোদটা দেখতে পেয়ে চলে আসলাম ছাদে এসে গাছগুলোকে সব বার করে দিয়েছি এক এক করে এখন আবার গাছে একটু জল দিয়ে দিচ্ছি। জানি না কতক্ষণ রোদটা থাকবে, কিন্তু বৃষ্টি যখন তখনই আসতে পারে, কারণ রোদ থাকছে আবার চলে যাচ্ছে, মানে মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আর কি আকাশটা। আর আমার হয়ে যায় এটাই অসুবিধে, যখন আমি ছাদে মানে এগুলোকে রেখেছি আমার সমস্যা একটাই যে আমাকে বারবার দৌড়ে দৌড়ে আসতে হবে যদি দেখি যে বৃষ্টি আসছে। এই সমস্যাটা রয়েছে, এক তো পায়ে ব্যথা, তার মধ্যেই বারবার উঠে আসাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে। আসলে নিচে গাছগুলোকে রাখিনি, কারণ নিচে এতগুলো গাছ রাখা যাচ্ছে না, যতগুলো পেরেছি নিচে রেখেছি। নিচে থাকলে গাছগুলো আমার অনেকটা সুবিধা হয় কি যে দেখাশোনা করতে সুবিধা হয়, আর উপরে থাকলে বারবার আসতে হয়, যার জন্যই কিন্তু ছাদে এতদিন আমি গাছগুলোকে ঠিক করে রাখতাম না। মাঝখানে রেখেছিলাম, আবার নামিয়ে নিচে চলে গেছিলাম, কিন্তু এখন আবার ছাদে রেখেছি, কারণ অনেকগুলো যেহেতু গাছ, আরও গাছ লাগাবো, কারণ শীতকাল যেহেতু পড়বে, তো ভাবলাম আরও অনেকগুলো ফুল গাছ এনে এই টবের মধ্যে বসিয়ে দেবো, সেজন্যই ছাদে এনে রেখেছি। তো যাই হোক, দেখো এই যে মায়ের শাড়িটা এখন মেলে দিচ্ছি, রোদটা দেখতে পেয়েছি তো রোদের দেখা পেয়েই কিন্তু ছাদে শাড়িটা মেলে দিচ্ছি। হাওয়াতে আর ওই রোদের মাঝে মধ্যে যেটুকুনি তাপ থাকবে তাতে কিন্তু শাড়িটা শুকিয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে ব্লগের শুরুতেই এত কিছু বলে দিয়েছি, তো সারাদিন তোমরা আমার সাথেই থাকবে যতক্ষণ আমি ব্লগটা করব তোমাদের জন্য আর কি, ভিডিওটা করব তোমাদের জন্য। আমি নিচে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, সেগুলো ছাদেই মেলে দেবো, কারণ নিচে তো কিচ্ছু শুকোবে না যা ওয়েদারের অবস্থা হয়ে আছে। তো মায়ের শাড়িটা মেলে নিয়ে তো আমি জামা কাপড়গুলো সব মেলে নেব। আজকে বুধবার যেহেতু, তো আজকে হচ্ছে ওর অফিস ছিল, তো অফিস চলে গেছে। আর আমি নিচে না আজকে অনেক কাজকর্ম আমি করেই এসেছি, এখনও মানে তোমাদেরকে হয়তো ওই সময়গুলো ভিডিও করে দেখাতে পারিনি। তো নিচে অনেকটাই কাজ করে তারপরে আমি উপরে আসলাম। তো নিচে গাছগুলোতে জল দেওয়াও হয়ে গেছে, তো এখন শুধু এই ঘরের ডাস্টিংগুলো করব। বিছানাপত্র সবই তোলা হয়ে গেছে, আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যার জন্য তোমাদের কাছে সেগুলো ভিডিও করে দেখাতে পারবো না, কারণ সেগুলো আমি অলরেডি কাজগুলো করে নিয়েছি। তো সকালবেলায় আজকে আর সম্ভব হয়ে ওঠেনি যে ভিডিওটা অন করে তোমাদের জন্য শ্যুট করব, তাই ওইগুলো স্কিপ করে গেলাম আজকে। তো অবশ্যই পরের কাজগুলো তোমরা দেখতেই পাবে যেগুলো আমি ঘরে করব। তো এখন এই ছাদে জামা কাপড়গুলো মেলে নিই, বেশ ভালো লাগছে ওয়েদারটা এরকম হলেও, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে, যা মনে হচ্ছে যে ঠান্ডা হয়তো খুব তাড়াতাড়ি পড়ে যাবে, দেখা যাক কবে ঠান্ডাটা পড়ে। তো যাই হোক, ছাদে এসে ভালো লাগছে। তো তোমাদেরকে আমার নতুন গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে নেবো, যেসব গাছগুলো আমি নতুন বসিয়েছি। তো সবারই হয়তো পরিচিত গাছগুলো, কিন্তু তবুও আমি যেহেতু বসিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো আমার কী কী গাছগুলো আমি আমার টবের মধ্যে বসানো হয়েছে। তো চলো সাথে থাকো, এই জামা কাপড়গুলো মেলে নিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাতাবাহারি গাছ একটা এনেছি, তার সাথে এই তোমার তারা গাঁদাটা নিয়ে এসেছি। এটা বেশ দেখতে ভালো লাগে, তারা গাঁদাটা বেশ একদম মানে তারার মতনই যেন ফুটে রয়েছে। আর এই একটা গাছ নিয়ে সেটা না অনেকটা ওই রজনীগন্ধা ফুলের স্টিকের মতন হবে, নানা রকম কালারের হয়, তো আমি রেড কালারটা নিয়ে এসেছি। আর নয়নতারা তো আছেই, তার সাথে এই যে 9 o'clock গাছ আছে, 9 o'clock এটা ছিলই আগে ছাদে। আর আকাশটা দেখো পুরো কি সুন্দর দেখতে লাগছে না, পুরো একদম মেঘলা, পুরো আকাশ ঢাকা একদম মেঘে, মানে কালো মেঘে ঢাকা, রোদ্দুরটা নেই, তাই ভাবলাম যে দেখো কি সুন্দর লাগছে, তাই তোমাদের শেয়ার করলাম। তো আমার খুব ভালো লাগছিল ছাদে এসে, মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে,
আর পুরো ওই যে দেখো ঘন কুয়াশার মধ্যে মানে কালো মেঘের মধ্যে প্লেনটা কেমন ঢুকে গেল। নমস্কার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? তো সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো এখন সকালবেলায় এই ফুল গাছগুলোকে বাইরে বার করলাম। সব কালকে বৃষ্টির জন্য ভেতরে রেখে দিয়েছিলাম ছাদের এই ঘরটার মধ্যে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। আর মন্থা ঝড়টার জন্যই ওয়েদারটা পুরো পরিবর্তন হয়ে গেছে। পুরো সকালের ওয়েদারটাই চেঞ্জ। তো জামা কাপড়গুলো সব উপরে এসে মেলে দিলাম। তো চলো এবার নিচে যাব। তো ভাবলাম তোমাদেরকে গুড মর্নিং করে দিই, তো করে দিলাম। তো চলো আজকে আর কাজকর্মগুলো তোমাদেরকে ভিডিওটা শুরু করিনি, কারণ কাজকর্মগুলো করেই নিয়েছি। আজকে সকাল থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করিনি, কারণ আজকে অনেক সকালে উঠেছে, কিন্তু কী হয়েছে ব্লগ আজকে শুরু হলো। তো সেই জন্য সকালে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ করছিলাম। তো তখন আর ভিডিওটা আর কি করতে পারিনি, মানে ফোনটা নিয়ে ক্যামেরা মানে ভিডিওটা অন করাটা খুব অসুবিধাজনক হয়ে গেছিলো। আর আমি ওটা করতে গেলে মানে এদিকে কাজে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি করতে পারিনি। তবে সেটা সবসময় হবে না, আজকে করতে পারিনি। যাই হোক, তো ওই জন্যই আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। দেরি বলতে তাও এখন কিন্তু সকাল 9টা বেজে গেছে। আমি এখন বসে আছি। আর যেহেতু আজকে ওয়েদারটা মেঘলা পুরো, সেই জন্য এখন গিয়ে আমি গাছে জল দিয়ে আসলাম, কারণ ভেবেছিলাম গাছগুলোকে বার করবো না, কিন্তু ও বলে গেল যাওয়ার সময় বার করবো না। কিন্তু দেখছি বৃষ্টিটা নেই, গাছগুলো বার করে দিয়েছি আর গাছগুলোতে জলও দিয়ে এসেছি। আর নিচের গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে। সকালবেলা উঠোন ধোয়া, জামা কাপড় ধোয়া সব তো ছাদে মেলে দিয়ে আসতাম। আজকে নিচে মেললে কিছু শুকোবে না, ছাদে তাও একটু হাওয়া আছে, যদি একটুখানি জল ঝরে যায়, একটু শুকিয়ে যায়, সেই জন্য সব মেলে দিয়ে এসেছি। ভাগ্যিস কালকে অনেক কিছু কাচাকুচি করে নিয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি আমি, ওই জন্য তোমরা দেখতে পাবে না সেটা। তো কালকে অনেকগুলো কাচাকুচি করেছি, তার আগের দিনও ওকে দিয়ে ওয়াশিং মেশিনে কাচিয়েছি, ওই জন্য অনেক কিছু কাচাকুচি শুকিয়েও গেছে, ওই জন্য টেনশনটা নেই। তো আজকে অল্প কটা ছিল, ধুয়ে দিলাম। আর সব কিছু কাজ করে এসে এখন বসেছি। তো আজকে তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে নেবো, করে ঠাকুরকে পুজো দিয়ে নেবো, তারপরে রান্নাবান্না করবো। আর আজকে কি রান্না করবো সেটাও শেয়ার করবো তোমাদেরকে অবশ্যই, তো সাথে থাকো। তো সকালবেলাটা খুব সুন্দর। আর আজকে ফুল আমাকে তুলতে হয় না, আজকে ফুল ওই তুলে দিয়ে গেছে, কারণ সকালবেলা উঠে গেছিলো তাড়াতাড়ি, ভোর 5টায় উঠেছে। তো সকাল সকাল ফুলটা তুলে দিয়ে গেছে, এই একটা আমার বড় কাজ হয়ে গেছে। ফুল তুলতে আমাকে যেতে হয়নি। তো সত্যি কথা কি, আর বাবা চলে যাওয়ার পরে না মানে সব কিছু একটু একটু করে বুঝতে পারছি যে মানুষটা কীভাবে সংসারটাকে মানে ধরে রেখেছিল, কীভাবে সবটা ম্যানেজ করতো। আজকে যখন হঠাৎ করে আমাদের উপরে এসে সব পড়েছে না, তখন বুঝতে পারছি যে তখন আমরা তো বোঝার চেষ্টাও করিনি, কিন্তু আজকে বুঝতে পারছি যে সে কীভাবে সব কিছু ম্যানেজ করেছে। যাই হোক, আমাদের এইগুলোর সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগছে। তো চলো সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকো। আর সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, তাহলে খুব আমি খুশি হব। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে এবং আমার ভিডিওগুলো করার উৎসাহটা আরও বাড়বে। তো চলো সারাদিন সাথে থাকো। দেখো আমার এই জবা গাছটাতে একটা ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে বলো, কালারটা দারুণ। ছাদে গিয়ে পুরো ভিজে চলে এসেছি। গাছগুলো সব ছাদে ছিল না, সব পুরোকে তুলে আসলাম, জামা কাপড়গুলো তুলে আসলাম। তো চলো বৃষ্টি হচ্ছে, দেখো কেমন। মানে ঘরে নিচে কাজ করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে, দৌড়ে চলে গেছিলাম ছাদে, জানো তো। ছাদে গিয়ে সমস্ত ফুলের টবগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মানে ঢোকাতে ফুলের টবগুলোকে ভেতরে ঢোকা দেখতে আমি পুরো ভিজে গেছি। তোমরা সেটা দেখতে পেয়েছো। আর কি বৃষ্টি দেখেছো, পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
ওইদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো বৃষ্টি হোক, কিন্তু আমাকে তো কাজগুলো সারতে হবে। তাই দেখো যে কাজগুলো বাকি ছিল সেগুলো করতে চলে আসলাম। এই ডাস্টিংয়ের কাজগুলো রয়েছে, তো এগুলোই চটপট করে নিই। আজকে আমি মাছ রেখেছি, কী মাছ রেখেছি সেটা সমান তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক। ওদিকে মা উপরে যা রান্না করছে যা তো মা রান্না করে দেবেই, কিন্তু মাছটা আমি নিচে খাবো। যে মাছটা আমি রান্না করবো সেটা আমি একাই খাবো, কারণ দাদা খাবে না। আর মা তো মাছ মাংস ডিম এগুলো কিছুই খায় না। তো মা উপরে নিরামিষ রান্না করছে, যাই মেনু হয়। আমি যেদিন মাছ রান্না করি আমি সেদিনকে নিচেই খেয়ে নিই, সেদিনকে আর উপরে নিয়ে যাই না। যদি আমার মানে পছন্দের কোনো মাছ হয় যেটা দাদা না খায়, সেটা আমি নিচেই খেয়ে নিই। তো আর দাদা যেটা খায় মাছ, সেটা আমি রান্না করে আমরা দুজনেই খেয়ে নিই। দাদাও খায়, আমিও খাই। আর অনেক সময় কী হয়, আমি নিচে বসেই খেয়ে নিই। তো এখন এই ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপরে মাছটা রান্না করবো। আমি ভেবেছি ঘরের এই কাজগুলো করে নিয়ে তারপরে এই মাছে হাত দেবো, কারণ এই মাছ রান্না করে এসে না আমার আর তখন ইচ্ছে করে না যেসব কাজগুলো করি। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিই, তারপরে রান্নাঘরে রান্নার কাজটা করব। নয় রান্নাটা করে নেবো, আর না হলে আগে এই কাজগুলো করে নেবো। কিন্তু এখন আমি এই কাজগুলোই আগে করব, তারপরে রান্নার দিকে যাব। তো তোমাদেরও শেয়ার করবো আজকে কী মাছ রেখেছি। আর আমি এই মাছটা খেতে ভীষণই পছন্দ করি, তাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আজকে এই মাছটা আবার অবশ্যই একটুখানি অন্যরকমভাবেই রান্না করব। মশলাটা হয়তো একই রকমই পড়বে, কিন্তু ওর মধ্যে আজকে অনেক কিছু দিয়ে দেবো। আমি তো জানো, তোমাদের আগে অনেকবার ব্লগে শেয়ার করেছি যে আমি একটুখানি সবজি টবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করি। যদিও এটা রুই বা কাতলা কোনো রকমেরই মাছ নয়, এটা অন্য রকমই মাছ, যেটা তোমরাও হয়তো অনেকেই খাও। আমি খুব ভালোবাসি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না এই মাছ, আমি একা খাই, তাই খুব কমই রাখা হয়। মাঝে মধ্যে যখনই আমি সুযোগ পাই এই মাছটা নিই, কারণ আমার খেতে খুব ভালো লাগে এই মাছটা। তো এই যে ডাস্টিংয়ের কাজগুলো করি, আলমারি ফ্রিজ এগুলো সব প্রত্যেক দিনই মুছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে আবার স্কিপও হয়, যেদিন একদম ভালো লাগে না বা যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে, দেরি হয়ে যায়, সেদিন আর পারি না হয়তো, কিন্তু যখন পারি করি। বিছানাটা আবার ঝেড়ে নিয়ে চলে আসলাম ঘরটা মুছতে। ঘর মোছাটাও কিন্তু এখন একটা বিশাল বড় কাজ, কারণ এতগুলো ঘর মুছতে হয়, তো ওই মুছতে গিয়ে অনেকটাই সময় চলে যায়। আগে কাজ করতাম খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এখন আমার কাজ করতে অনেক সময় লাগে, কারণ এতগুলো ঘর, তারপরে বাইরের কাজ, এদিকের কাজ ওইদিকের কাজ করতে করতে যেন সময়টা কীভাবে পেরিয়ে যায়, মানে কখন যে বেলা হয়ে যায় বুঝতে পারি না। চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না আমার। সেই 2:30-3টে বেজেই যাচ্ছে কাজকর্ম করে করে উঠতে। ওই দিকের ঘরগুলো সমস্ত মুছে এখন চলে আসলাম আমার রুমে মুছতে। তো আমার রুমটা মানে আমার ঘরটাকে মুছে তারপরে চলে যাব রান্নাঘরে। তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কী মাছ রেখেছি, বারবার হয়তো বলছি, কিন্তু এখনও তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো চলো এই ঘরটা মুছে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রেখেছি লোটে মাছ। লোটে মাছ আমি বেশিরভাগ সময় 500 গ্রাম রাখি, কিন্তু আজকে পুরো 1 কিলো মাছ রেখে ফেলেছি। কেন জানো তো, ওই যে মাছ যিনি বিক্রি করছিলেন উনি না আমাকে জোর করে 1 কিলো মাছ দিয়ে গেছে। আমি বললাম আমি একা খাবো, এতটা মাছ আমি খাবো? বলে 2 দিন ধরে খেয়েও। তো যাই হোক, আমার তো ভীষণই প্রিয় এই মাছটা। তো তোমরা লোটে মাছ খেতে কে কে পছন্দ করো বলো তো, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর এখানে ভাতটাও আমার হয়ে এসেছে, বেশ ফুটে উঠেছে, তো আমি নামিয়ে নেব। স্নান করে এবার চলে এসেছি ঠাকুরের কাছে। দেখো এই ফুলটা আমার জবা গাছের এই ফুলটা আজকে ফুটেছিল। কি সুন্দর না কালারটা! এই কালারটা কিন্তু খুব সুন্দর, লাল কালার নয়, কিন্তু লালও না গোলাপিও না, কিন্তু পুরো অন্যরকম, ঠিক দুধে আলতা যে রঙটা হয় সেই রঙ। তো আজকে ওই জন্য ওই একটা ফুল ফুটেছিল, সেটা পেরেই আজকে আমি ঠাকুরকে দিলাম, মানে মার পায়ে দিলাম। আর এখনই ভালো করে সিংহাসন, মানে ঠাকুরের যে আসন আর কি, সিংহাসন আমাদের নেই, ঠাকুরের যে আসনগুলো আছে আর কি, যেখানে ঠাকুরদের বসানো আছে, সেখানে আর কি সব ফুলগুলো দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ এটাই কিন্তু মেন কাজ, তাই না? ঠাকুরকে পুজো দেওয়া।
আর পুজো দিয়েই হচ্ছে সব থেকে বেশি শান্তি। সারাদিনই যে একটা ক্লান্তি পুজো দেওয়ার সময় বা পুজো দেওয়ার পরে যেন দূর হয়ে যায়, আর মনটা খুব শান্ত হয়ে যায়। যতক্ষণই মন অশান্ত থাকুক না কেন, পুজো দেওয়ার পর মনটা কোথায় যেন একটা শান্তি অনুভব করে। আমি জানি না, এটা আমার সাথে তো হয়, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের সাথে কি হয় সেটা অবশ্যই তোমরা পারলে শেয়ার করো। কমেন্ট না করলে সেটা তো আমি জানতেও পারবো না। তোমরা কমেন্ট করলে আমিও অনেক কিছু হয়তো জানতে পারবো, আর তোমরা কমেন্ট করলে তোমরা আমার কাছে অনেক কিছু প্রশ্ন করলে সেগুলোর উত্তর যদি আমি জানি দিতে পারবো। দেখো, আজকে বাবাকে না এরকমভাবে সুন্দর করে সাজিয়ে ফটোটা বসিয়ে দিয়েছি, মানে বাবার ফটোটা বসিয়ে দিয়েছি। আসল রূপে তো বাবাকে পাচ্ছি না, ফটোর মধ্যেই বাবাকে রেখেছি। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এরকম দুটো মানে ফ্লাওয়ার বাস আর কি ফুলদানি বাবা পেয়েছিল বাবার কাজে, তো সেখানটা না ওই ফুলদানি দুটোকে না আমি রেখে দিয়েছিলাম। তো ওই জন্য ফুলদানির মধ্যে ফুল আনা ছিল না, তো ওই ফুলের স্টিকগুলো নিয়ে এসে সুন্দর করে বাবার ওই আসনটা সাজিয়ে দিয়ে বাবাকে ওখানে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ওটাও তোমাদের শেয়ার করলাম। আর এখন স্নান হয়ে গেছে, স্নানের পরে ঠাকুরকে পুজো দিয়ে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়াচ্ছি, তোমাদের কি বলবো, তোমরা দেখতে পাবে। চুল আঁচড়াচ্ছি, আসলে অবশ্যই ভেজা চুলটা আঁচড়াচ্ছিলাম বলেই হয়তো অতটা চুল আমার উঠছিল, কারণ ভেজা চুলে আঁচড়ানোটা ঠিক না, কিন্তু কি করব, আমি চুলটা আঁচড়েই নিলাম। আমার মনে হয় কি চুলটা আঁচড়ে নিলে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে, কারণ ওই যে ওয়েদারটা ওরকম হয়ে আছে তো। আর হেয়ার ড্রায়ারটা বার করতে ইচ্ছে করে না, আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি, ইচ্ছেই করে না যেটা বার করে চুলটাকে শুকিয়ে নেব। খুব এই দিকে খুব অলসতা আসে আমার। তো চুল আঁচড়ানো হয়েও গেছে, আর একটু হেয়ার ব্যান্ডটা পরে নিলাম। তো তারপরে খিদেও পেয়েছে, খেয়ে নেব। তো চলো, লোটে মাছটা তো এখনও রান্না করে মানে করা হয়নি, যেহেতু পুজো দেবো বলে না আমি না আগে মাছে আর ওভাবে হাত দিলাম না। ভাবলাম একদম স্নান করে এসে, মানে একবার তো হাত দিয়ে মাছ কাটাকুটি হয়ে গেছিলো, তো কেটে ধুয়ে নিয়ে একবারে স্নান করে এসেছি, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে বসছি। তো দেখো এখানে আজকে মাছের মধ্যে কি দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। তো আমি তো সবটা কেটে কুটে রেখেছি, তো তোমাদেরকে দেখাই কি কি কেটে রেখেছি সেটা শেয়ার করছি, যে ওর মধ্যে কি কি দিচ্ছি মাছের মধ্যে। তো আমি না কটা পেঁয়াজ কলির মোটা মোটা পেঁয়াজ কলি আর কি লোটে মাছ করবো বলে আমি মোটা মোটা দেখো এগুলো নিয়েছি আর কি কলিগুলো, আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আলু দিয়েছি, আর কটা না মানে সরু সরু চই ছিল, একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চই গাছ, তো সেখান থেকে কেটে ওর মধ্যে দিয়েছি। তো ভাবলাম কি যে লোটে মাছটা আজকে একটু এরকমভাবে করে খেয়ে দেখি, তো ওভাবেই করছি। কিছুটা লোটে মাছ রান্না করছি, কিছুটা অর্ধেকটা লোটে মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছি যে অন্য দিন খাওয়া যাবে। তো দেখি রান্না করে কেমন হয় আজকে। তো দেখো এগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজগুলির মোটা মোটাগুলো মানে যেগুলো অংশগুলো আর কি, সেগুলো তো ভাজা করলে ভালো লাগে না খেতে, তো ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে তোমার লোটে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি। নুন হলুদ দিয়ে ধুলে ভালো হতো, কিন্তু ওই সময়টা আমি না নুন হলুদ দিয়ে ধুতে পারিনি, ওই জন্য পরে এসে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো মশলা কষিয়ে ওর মধ্যে লোটে মাছটাও দিয়ে দিয়েছি, তো ঝোলটা আমার হয়েও গেছে। একটু ঝোল ঝোল আমার ভালো লাগে, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আমার লোটে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিদেও পেয়ে গেছে, আর কালকের কিছু তরকারি রয়েছে, যেমন বাঁধাকপি আছে, ডিমের ঝোল করেছিলাম, তা আলু আর মশলা আছে, মা আবার কচুলতি করেছে সেটা আছে, তো ওগুলো নিয়ে আসি, এনে একবারে খেতে বসি। খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এখন ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। তো দেখো এখন সন্ধেবেলায় সন্ধে দেখানো হয়ে গেছে, আর আমি এখন বসে আছি, তো সময় কাটছে না। এই কটা দিন ও বাড়িতে ছিল তো, আর হঠাৎ করে এখন মানে আবার অফিস যাওয়া শুরু করে দিয়েছে, হঠাৎ করে না মানে অফিস যাওয়া শুরু করে দিয়েছে, সময়টা আমার যেন কাটছেই না। বাড়িতে থাকতো, গল্প করতাম, সময় কেটে যেত। সন্ধ্যেটা পেরিয়ে যাক, তারপরে চুলটা আঁচড়াতে হবে, চুল বাঁধবো। আর এখন আর বিকেলে চা খাবো না, দুপুরে খেয়েছি, খাওয়ার পরে কিছুক্ষণ বসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি যখন না মানে শরীরটা এতটা খারাপ লাগছে, মানে এতক্ষণ ঘুমিয়ে পড়েছি, আর খাওয়ারটা মনে হচ্ছে না এখনো পর্যন্ত গলা পর্যন্ত রয়েছে, এরকম মনে হচ্ছে। তো এই জন্য চা এখন খাবো না।
আর ও অফিস থেকে বেরিয়ে গেছে, তো বাড়ি আস্তে আস্তে প্রায় 9টা বাজে যাবে। তো আমি এখন বসেই থাকি, ফোনটা একটু ঘাটাঘুটি করি। সময়টা তো পাস করতে হবে, সময় পেরোতে হবে, মানে সময়টাকে পার করতে হবে, না হলে ভালো লাগছে না সময় কাটতে। তবে টিভি আছে, টিভি চালাতে ইচ্ছে করছে না, দেখতে ইচ্ছে করছে না, ফোনটাই ঘাটি বসে বসে আপাতত। তো ঠিক আছে, ব্লগটা আজকে আর অত বড় করছি না, ব্লগটা আজকে খুব বেশি অত বড় হবে না। তো এখানেই ব্লগটা শেষ করি, আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের কাছে অনুরোধ, যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তোমার পূর্ণত স্বপ্ন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। চলো আজকের মতন টাটা।